বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক হিসেবে সাইমা ওয়াজেদকে চায় না বাংলাদেশ। এই আপত্তিতে অর্থ ছাড় সহ অন্যান্য বিষয়ে জটিলতার সুযোগ নেই, এমনটি বলছেন WHO-র সাবেক উপদেষ্টা ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন। চ্যানেল 24-কে তিনি বলেন, সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। আগামীতে এই পদে নিয়োগের মানদণ্ড তৈরি করবে WHO। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইন। 2023 সালে G20 সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। শুধু এই সম্মেলন না, গেল 15 বছরে WHO সহ রাষ্ট্রীয় নানা সফরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সফর সঙ্গী তিনি। প্রশ্ন উঠেছে রাষ্ট্রীয় সফরে পুতুলের উপস্থিতি ও সরকারি খরচ নিয়ে। রাজধানীতে প্লট ফ্ল্যাট থাকার পরও বেআইনিভাবে পূর্বাচলের কূটনৈতিক জোনে 10 কাঠা প্লট নেয়ার ঘটনায় দুদকের মামলার আসামি হন শেখ হাসিনা কন্যা। সাইমা ওয়াজেদ প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের নামে পাওয়া অর্থ ক্ষমতা বলে করেছেন করমুক্ত। শুধু তাই নয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে তুলেছেন সরকারের অর্থ, এমন অভিযোগ তুলে সাইমা ওয়াজেদের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ বাতিলে পদক্ষেপ নিতে পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে দুদক। রাষ্ট্রীয়ভাবে যোগাযোগ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথেও। এ আপত্তিতে সংস্থাটির সাথে কি কোনো জটিলতা তৈরি হবে বাংলাদেশের? জানতে চাই WHO-র সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেনের কাছে। যে টাকাটা আসার কথা বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, সেটা বাংলাদেশে আসছে, সে অনুযায়ী কার্যক্রম হবে, কিন্তু এটা কতখানি বাধাগ্রস্ত হবে আমি জানি না। মনে হয় না খুব এটা বাধাগ্রস্ত হবে, কারণ যেহেতু হেড অফিস যদি একটা সিদ্ধান্ত নেয়, সেটাকে আবার আঞ্চলিক দপ্তর থেকে তো নাকচ করার কোনো ওই ধরনের ক্ষমতা থাকে না। তিনি জানান, সাইমা ওয়াজেদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে WHO-র মূল ফোরামেও। এজন্য আগামীতে এমন পদে নিয়োগে মানদণ্ড তৈরি করতে পারে সংস্থাটি। এই ধরনের কথা এসছে যে এরপরে যখন এই সমস্ত পদে কোনো কেউ যদি মনোনয়ন পান, তাহলে তার একটা মূল একটা কি বলে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, অভিজ্ঞতার শিক্ষার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এই ধরনের কথা আগে কখনো ওঠে নাই। 11টি দেশের মধ্যে 8 ভোট পেয়ে WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে 2024 সালে 5 বছরের জন্য নিয়োগ পান সাইমা ওয়াজেদ। তখন এই প্রশ্ন উঠেছিল মানসিক স্বাস্থ্য অটিজম নিয়ে কাজ করা পুতুলের মনোনয়ন নিয়ে, কেননা অতীতে এই মানের কেউ আসেননি এই পদে। সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ডে হয়েছে কিনা সেটাও কিন্তু বলার মতো সুযোগ নেই। তার কারণ হচ্ছে এখানে প্রভাব কাজ করেছে, যে প্রভাবের মূল ক্যাটালিস্ট অনুঘটকের ভূমিকা পালন করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা, পাশাপাশি তার সাথে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সহযোগী হিসেবে বিশেষ করে ভারতের যে প্রভাব সেখানে কাজ করেছে বলে ধারণা করা যায়। WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদটি বেশ গুরুত্বপূর্ণ, কেননা এখানকার 200 কোটি মানুষের স্বাস্থ্যসেবা সংক্রান্ত $500 মিলিয়ন বাজেট দেখাশোনা করতে হয় পরিচালকের পদে যিনি বসেন তাকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।